জায়গার নাম দিতে হবে প্রথমে। একটা কোন জায়গা দেওয়া যাবে? দিয়ে দিলাম রানাঘাট। রানাঘাট, ঠিক আছে, কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ডেট দিচ্ছি আজকের 9/1/25। এইদিকে হয়ে গেল বাই এ স্টাফ রিপোর্টার। মিটে গেল। এবার লেখা শুরু করছি। একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল কালকে। গতকাল একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। ইয়েস্টারডে এ সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট happened. ঠিক আছে, এ সিভিয়ার ট্রেন অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, বোঝা গেল, ফুল স্টপ। এই দুর্ঘটনাটি ঘটেছিল রানাঘাটের কাছাকাছি। এই দুর্ঘটনাটি ঘটেছিল রানাঘাটের কাছাকাছি। দিস অ্যাক্সিডেন্ট took place near রানাঘাট জাংশন। রানাঘাট জাংশনের কাছাকাছি এই ট্রেন অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। ঠিক আছে, এই দুর্ঘটনাটি ঘটেছিল একটি ট্রেনের, বা এই দুর্ঘটনাটি ছিল একটি ট্রেন অ্যাক্সিডেন্ট। It was a ট্রেন অ্যাক্সিডেন্ট। এটা ছিল একটি ইট ওয়াজ এ ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটি ট্রেন অ্যাক্সিডেন্ট, বোঝা গেল। পরের লাইন লিখবো আমরা, যে এই দুর্ঘটনাটি ঘটেছিল ভোর 3:30 নাগাদ। ঠিক আছে, দিস accident occurred at about 3:30 AM. এটা ঘটেছিল প্রায় ভোর 3:30 নাগাদ। ঠিক আছে, এবার আগে আমরা কি লিখতাম? অ্যাকর্ডিং টু আই উইটনেস লিখতাম। তো এবার ট্রেন যখন যাবে আই উইটনেস তো খুব কম থাকবে, বা থাকবে না বলছি না, কিন্তু তারা মাঠে থাকে বা চাষ করে যারা, যাই হোক তারা দেখবে, তাছাড়া তো সাধারণত কেউ থাকবে না, লাইন তো মাঠের মধ্যে দিয়েই হয়। তাহলে দেবো অ্যাকর্ডিং টু প্যাসেঞ্জার্স, মানে যে বগিগুলো উল্টেছে তার বাইরে যে বগি ছিল সেই বগির প্যাসেঞ্জাররা যা বলেছে সেটাই হবে। তাহলে লিখবো অ্যাকর্ডিং টু the passengers, according to the passengers, প্যাসেঞ্জারসদের মতে ট্রেনটা যাচ্ছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল? দিলাম ধরো লালগোলা থেকে যাচ্ছিল শিয়ালদা। ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্যাসেঞ্জার্স দ্য ট্রেন was going to Shialda from লালগোলা। লালগোলা থেকে কোথায় যাচ্ছিল? শিয়ালদাতে যাচ্ছিল। হঠাৎ করে তারা একটি তীব্র আওয়াজ শুনতে পেয়েছিল। সাডেনলি the passengers, but suddenly they heard a
সাউন্ড, সাডেনলি দে হার্ড এ সাউন্ড, হঠাৎ করে তারা একটা কি শুনতে পেয়েছিল, একটা আওয়াজ শুনতে পেয়েছিল। ঠিক আছে, দ্য ট্রেন, DERAILED, এই লাইনটা, এই শব্দটা দেখে নাও। দ্য ট্রেন ডিরেলড, ডিরেলড কথার অর্থ হচ্ছে লাইনচ্যুত হয়ে যাওয়া, যে লাইনের উপর দিয়ে যায় তাকেই বলে রেল। ঠিক আছে, আর তার উপরে যে গাড়িটা চলে তাকে বলে রেলগাড়ি। সুতরাং লাইন থেকে পড়ে যাওয়া ইংরেজি ডিরেলড। ঠিক আছে, মানে দ্য ট্রেন ডিরেলড অন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টটা ঘটে। অ্যান্ড দিস অ্যাক্সিডেন্ট অকার্ড, ফুল স্টপ। তাহলে প্যাসেঞ্জারদের মতামত আমার এখানে চলে এলো, আর কোনো সমস্যা নেই, টোটাল প্যাসেঞ্জারদের বিষয় চলে এলো তো। আচ্ছা, ক্লিয়ার। এবার তাহলে আমি কি যাব, যে এবার ক্ষয়ক্ষতির মধ্যে যাব। আগের দিনও বলেছিলাম যে প্যাসেঞ্জারদের যখন আই উইটনেসের ঘটনা মিটে গেল, তারপরে আমরা কোথায় যেতে হবে, আমাদের ক্ষয়ক্ষতির বিষয়ে যেতে হবে, মানে ক্যাজুয়ালিটিস দেখতে হবে। ঠিক বলছি, ক্যাজুয়ালিটিস কি দেখব, এবার দেব যে একটা যদি 12 বগি বা 15 বগির যদি ট্রেন হয়, তাহলে মোটামুটি ডিরেল্ড লাইনচ্যুত হয়ে গেলে কটা বগি উল্টে দেবো, প্রায় ধরো, যেহেতু পয়েন্ট ছাড়া করাচ্ছি, মোটামুটি ধরো বললাম যে 3টে বগি সেটা লাইনচ্যুত হয়ে গেছে। ঠিক আছে, লিখবো 3 compartments অথবা COACHES, দেখে নাও দুটোই দিতে পারি, কম্পার্টমেন্টস অথবা কোচেস। ঠিক আছে, দুটো দিতে পারি। আরো কি দিতে পারি, বগি, বলে না বগি, 12 বগির ট্রেন, আমরা বলি বগি, ইংরেজিতে হয় বগি। ঠিক আছে, তাহলে কম্পার্টমেন্ট দিতে পারি, কোচেস দিতে পারি, বা বগিজ দিতে পারি, যেটা খুশি দিতে পারি। 3 compartments, হ্যাঁ আচ্ছা, 3 কোচেস বা কম্পার্টমেন্টস ওভারটার্ন, মানে 3টে কম্পার্টমেন্ট উল্টে যায়, লাইনচ্যুত হয়ে কি হয়ে গেল, ওভারটার্ন মানে উল্টে যাওয়া। মনে থাকলো? আচ্ছা, এরপরে কি লিখবো, এবার ক্ষয়ক্ষতিটা একটা হচ্ছে উল্টে গেল, এবার সেই 3টে কম্পার্টমেন্টে যতজন মানুষ ছিল তার মধ্যে অনেক মানুষই মারা গেল। ঠিক আছে, আবার কিছু ক্ষয়ক্ষতিও হলো। ক্ষয়ক্ষতি বলতে কারোর হাত কেটে গেছে, পা কেটে গেছে, কেউ গুরুতর আহত, যাই অবস্থা, এখনো যায়নি, মারা যায়নি, মানে এরকম ব্যাপার। তাহলে লিখবো অ্যাবাউট 100 were died ওয়ারটা দিতে হবে না, অ্যাবাউট 100 ডায়েড ইনস্ট্যান্টলি, বা ইনস্ট্যান্টলি না দিয়ে আগের দিন আমরা কি লিখেছিলাম, অন দা স্পট, মানে সেই মুহূর্তেই মারা গেছিল। ইনস্ট্যান্টলির বদলে অন দা স্পটও দেওয়া যেতে পারে। ঠিক আছে, অ্যাবাউট 100 ডায়েড ইনস্ট্যান্টলি। আচ্ছা, প্রচুর পরিমাণে মানুষ আহত হয়েছিল। ইনজিওর্ড প্যাসেঞ্জার্স were numberless, মানে কতজন মানুষ আহত হয়েছে সেটা অগুন্তি। বোঝাতে পারলাম? নাম্বারলেস মানে অগুন্তি, কতজন মানুষ আহত হয়েছে সেটা আমরা গুণেও কুল করতে পারিনি। এবার এই যে ট্রেন উল্টে গেছে, এরপরে ওখানে কে আসবে, ওখানে তো পুলিশ আসবে। এবার পুলিশটা কি, আগে কারা আসবে, আরপিএফ, মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তাই তো? আচ্ছা, তাহলে আরপিএফ আসবে। আর কোন এরকম বন্যা, ঝড়, ভূমিকম্প, এই সমস্ত কোনো বাড়ি ভেঙে পড়া, এই সমস্ত কোনো ক্যাজুয়ালিটি দুর্ঘটনা হলে, অ্যাক্সিডেন্ট হলে, সেখানে আসে এনডিআরএফ, এসডিআরএফ, মানে হচ্ছে ওরা ন্যাচারাল ডিজাস্টার রেস্কিউ টিম। এটা হঠাৎ করে ঘটে গেছে, তার জন্য ওখানে তো ট্রেন কত
প্যাসেঞ্জার হয়তো তলায় চাপা পড়ে রয়েছে ট্রেনের, তারা তুলবে, বের করবে, এরকম তো হয়। কোনো বাড়ি ভেঙে পড়েছে, সেই সব ক্ষেত্রে পুলিশ থাকলেও তারাও থাকে। ঠিক আছে, ওদের তৈরি করাই এই সমস্ত রেস্কিউ করার জন্য, বাঁচানোর জন্য। ঠিক আছে, আরপিএফ বড় হাতের হবে কিন্তু, অ্যান্ড এনডিআরএফ, আরপিএফ এবং এনডিআরএফ সেই জায়গায় পৌঁছেছিল সাথে সাথে। আরপিএফ অ্যান্ড এনডিআরএফ went to the spot then and there. আরপিএফ অ্যান্ড এনডিআরএফ went to the spot then and there. আরপিএফ এবং এনডিআরএফ সেই জায়গায় গিয়েছিল সাথে সাথে। মনে থাকলো? কোথায় গিয়েছিল? সেই ঘটনাস্থলে। সেই ঘটনাস্থলে গিয়েছিল সাথে সাথে। তারা উদ্ধার করেছিল বেশ কিছু মানুষকে। দে rescued, RESCUED, they rescued many passengers, 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 they rescued many passengers, তারা অনেক প্যাসেঞ্জারকে রেস্কিউ করেছিল। আচ্ছা, যারা ইনজিওর্ড, যারা আহত, তাদের এবার কোথায় পাঠাবে তারা? টু দ্য লোকাল হসপিটাল। ইনজিওর্ড were sent to the local hospital by ambulance. অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে কাদের পাঠানো হয়েছিল? যারা ইনজিওর্ড, যারা অসুস্থ, তাদের পাঠানো হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, এর পরের লাইন আমরা কি লিখব? যেহেতু একটা রেল দুর্ঘটনা, সরকারি যানের দুর্ঘটনা যেহেতু হয়েছে, তার মানে সেখানে মন্ত্রী আসবে, রেল মিনিস্টার, রেল মিনিস্টার আসবে। তাহলে লিখব রেল মিনিস্টার রেল মিনিস্টার came to the spot to inspect the situation. SITUATION, ইন্সপেক্ট কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা, সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা। সেই অবস্থাটা দেখাশোনা করার জন্য কে এসছে সামনে? রেল মিনিস্টার এসছে। এবার রেল মন্ত্রী এসে ঘোষণা করবে, কিছু ঘোষণা করবে। কি ঘোষণা করবে? যে যারা মারা গেছে তাদের জন্য 5 লাখ, আর যারা আহত তাদের জন্য 1 লাখ টাকা করে ঘোষণা করবে। মনে থাকলো? যারা মারা গেছে তাদের জন্য 5 লাখ, আর যারা আহত তাদের জন্য 1 লাখ টাকা করে কে ঘোষণা করেছে? রেল মন্ত্রী। ওই রেল মিনিস্টার এসেছিল সেই সিচুয়েশনটাকে কি করতে? নজরদারি করতে। হি অ্যানাউন্সড, ANNOUNCED, অ্যানাউন্সড মানে কি? ঘোষণা করেছিল। হি অ্যানাউন্সড 5, আগে প্রথমে RS লিখে ভালো, রুপিস 5 lakhs LAKHS for the death, DEATH, and 1 lakhs for the কার জন্য? ইনজিওর্ড। 5 লাখ টাকা ঘোষণা করেছে মৃতদের জন্য, 1 লাখ টাকা ঘোষণা করেছে এই আহতদের জন্য। মনে থাকলো? চলো, এরপরে কি দেবো? এরপরে কি দেবো? ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, পুলিশ বলেছে যে ইনভেস্টিগেশন কি করছে? চলছে। অ্যাকর্ডিং টু পুলিশ সোর্সেস, কমা কোটেশন, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইনভেস্টিগেশন চলছে, কোটেশন শেষ। এই ঘটনা, দিস ইনসিডেন্ট
loomed large the whole area। মিটে গেল। এই ঘটনা পুরো চারিধারে একটা থমথমে পরিবেশের সৃষ্টি করেছে।